শুধু ভালোবাসি তোমায়। ঠাকুমা, ঠাকুমা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, কিন্তু ঠাকুমা ঠাকুমা আমি সবসময় তোমার পাশে আছি। আমি সবকিছু ঠিক করে দেবো ঠাকুমা। আমি আমি তোমার সাথে মিলে আবার সবকিছু করে তুলবো, সত্যি বলছি ঠাকুমা, প্রমিস। আমাকে আর একবার বিশ্বাস করে দেখো ঠাকুমা, আমি তোমার বিশ্বাস ভাঙবো না। স্টপ ইট! ইউ স্টপ ইট! বন্ধ করো তোমার এই ড্রামা। ফটোতে আগুন লাগিয়ে সেই ফটোটাকে পুড়িয়ে দিলে, আর দোষটা দিচ্ছ কাকে? চিকিকে। আর এখন যখন সবকিছু ধরা পড়ে গেল, নাটক করছো। আমি কিচ্ছু অন্যায় করিনি, আর যদি কিছু অন্যায় করে থাকি সেটা ঠিকের জন্য করেছি। আর আমার সঙ্গে তুমি যা করেছো সেটার কি হবে? আরে এ তো চমৎকার! এই হতাশাগ্রস্ত প্রেমিকটা এখানে। এই বেড়ে যা, বেড়ে যা। আরে রাম, আরে এর শরীরটা খারাপ ছিল তো হসপিটালে ছিল, এখানে কি করে এলো? সেই কারণে যখন কেউ আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল, আর আমি এখানে কিছু নিতে নয় বরং দিতে এসেছি। কিছু পানিশমেন্ট সহ কারো সত্যকে সামনে আনবার জন্য। যা আমি সেদিন বলতে পারিনি সেটা আজকে বলবো। না আজকে আমার ওপর কোনো চাল কাজ করবে, না আমাকে কোনো বিষ দিতে পারবে। সত্যি কথা হলো, চিকি সেদিন ঠিক বলেছিল। আমি আজকে পর্যন্ত যা কিছু করেছি, আর চিকিকে হয়রানি করবার জন্য কেউ কেউ আমাকে সাহায্য করেছে। আমাকে চিকির ব্যাপারে ইনফরমেশন দেওয়া সহ চিকিকে কিডন্যাপ করতে যে সাহায্য করেছে সে হচ্ছে রুহি। আর শেষে ও ধরা পড়ে যাবার ভয়ে আমাকে মারতেও পিছুপা হলো না। আর থ্যাঙ্কস টু রাম অ্যান্ড চিকি, যাদের জন্য আমি বেঁচে গেলাম।
নাহলে আমাকে মারার জন্য এই রুহি কোনো প্ল্যানই ছাড়তো না। বলো রুহি, এগুলো সব মিথ্যে, না এসবের জন্য চিকি দায়ী? হ্যাঁ হ্যাঁ, সেই দায়, সেই দায়। শ্যাম, তুমি আর তোমার এই পুরনো প্রেমিকা দুজনে মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। সব বুঝি আমি। তুমি তোমার প্রেমিকাকে বাঁচানোর চেষ্টা করার জন্য আমার নামে মিথ্যে বলছো। আমি জানি ঠাকুমার কাছে আমাকে খারাপ করার জন্যই করছো এগুলো। আমি জানি সেটা। তুমি এসব কিছু চিকিকে বাঁচানোর জন্যই করছো। আর চিকি, তুই শ্যামের সাথে সেই পরিবারের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিস না, আর রামের সাথে যে ছলনা করছিস না, দেখো না ঠাকুমা, কেমন একটা বাইরের ছেলের সাথে মিশে আমার নামে বদনাম করার চেষ্টা করছে। চিকি, আয়! চিকি, দেখ, আয়! অ্যাটলিস্ট নিজের পরিবারের সামনে তো সত্যি কথা বল রুহি। আমার সামনে তো অনেক কিছু বলছিলি, এবার কি হলো? মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছিস। যদি সাহস থাকে সবার সামনে সত্যি কথা বল। এই সব যা কিছু হয়েছে সব তুই করেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি, আর আমি এটা করব যতক্ষণ তুই আমার পথের কাঁটা আছিস না। আমি এসব করব। আর তুই একটা কথা মনে রাখছি কি, তোকে তো আমি কোনোদিনও শান্তিতে বাঁচতে দেবই না, কখনোই দেবো না তোকে শান্তিতে থাকতে। আর একটা কথা মনে রাখ, তুই এই সবাইকে তোর যা যা বলার ইচ্ছে বল, আর বলতে ইচ্ছে যে বল না। কিন্তু আমার ঠাকুমা তোকে কোনোদিনও ক্ষমা করবে না, কারণ আমি তার কাছে কোনোদিনও ভুল প্রমাণিত হব না। ঠাকুমা, 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 ঠাকুমা। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, এরকম ভুল আমি আর কখনো করব না। আমাকে ক্ষমা করেছি কি, আমি তোমার দোষী। আমার জন্য তোমাকে অনেক বদনাম হতে হয়েছে। আজ পর্যন্ত তো আমি তোমায় কোনোদিন কিছু সাহায্য করতে পারিনি। তাহলে আজকের পর থেকে যদি তোমার কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমায় বলবে। চিকি, প্লিজ, আগামী দিনে আমি তোমার শুধু ভালো বন্ধু হয়ে থাকতে চাই।
সিয়া, তুই এসব যা করেছিস একদম ঠিক করিসনি। না, আর আমি কি করতাম বলো তো আন্টি? ঠাকুমাকে খুশি করার জন্য বাধ্য হয়ে আমি এসব কিছু করেছি। ঠাকুমা, আমি রামের সাথে চিকিকে দেখলে না সহ্য করতে পারি না। আমি জানি তো যদি চিকি এ বাড়ি থেকে চলে যায় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, তাই আমি এসব করেছি। ঠাকুমা, ঠাকুমা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। সিয়া, সিয়া, আরে তোকে তো আমি বুঝিয়ে পারছি না তুই কেন এত জেদ করছিস। তুই খুব ভালো করে জানিস চিকি এখন রামের স্ত্রী। হ্যাঁ, এরকমই জেদ ধরে ভুলভাল কাজকর্ম করলে এরকমই হবে। হ্যাঁ, তোর নিজের মায়ের ফটো কি করে জ্বালিয়ে দিতে পারিস? তুই কি পাগলি হয়ে গেছিস? হ্যাঁ, শ্রেয়া, এবার তুই মাকে কিছু বলার বাকি রাখলি না। তুই সবকিছু চমৎকারভাবে শেষ করে দিয়েছিস, যার জন্য মা এখনো পর্যন্ত চুপ রয়েছে। আরে যেমন ভাবে চিকি তোর গালে চমৎকারভাবে জোরে জোরে চড় মারলো, তখনও মা কিচ্ছু বলতে পারলো না চিকিকে। চিকি, আয়! চিকি দেখ, আয়! সিয়া! সিয়া, সিয়া তুই এটা কি করছিস? তোমাদের সবার কাছে আমি তো দোষী, তাই না? আমাদের শাস্তি পাওয়া দরকার, তাই না? তবে তাই হোক। হে দেবী মা, পুলিশ এত তাড়াতাড়ি! আরে এ তো চমৎকার হয়ে গেল। পুলিশ? পুলিশ? পুলিশ কেন এলো? আর কে ডাকলো পুলিশকে? আমি তো পুলিশকে কল করিনি, তাহলে কে ডাকলো পুলিশকে? মানে চিকি? সুগন্ধা, আমি বুঝতে পারছি না পুলিশকে কে ডাকলো। বাবা, আমি তো ডাকিনি। এখানে বাড়িতে যা কিছু হচ্ছে সেই কারণে পুলিশকে ডাকা প্রয়োজন ছিল। তোমাদের মধ্যে চিকি কে? আমি চিকি, আমি আপনাদের কল করেছিলাম। আসল অপরাধী এই বাড়িতেই আছে। পুলিশ? ঠাকুমা, আমি জেলে যাবো না। ঠাকুমা, আমি জেলে যাবো না। বাবা, বাবা তুমি একটা প্লিজ কিছু করো, প্লিজ কিছু করো বাবা, আমি জেলে যাবো না। আমি কি করবো এখন, কি করবো? আরে তুই তো এক্ষুনি বললি তো শাস্তি পাওয়া দরকার, এবার কি হলো? হ্যাঁ, পাল্টি মাস্টার। সিয়ামা, তুই এত চিন্তা করিস না, কি হয়েছে সেটা তো গিয়ে আগে দেখি। আরে পুলিশ কেন এসেছে সেটা তো আমাদের বুঝতে হবে। আয়, আয় মা, আয় মা। ছাড়ো! সিয়া, তুমি এমন করছো আমাকে যেন পিকনিকে নিয়ে যাচ্ছ। আমি যাবো না, আমি যাবো না কোথাও। আমি জানি তো চিকি পুলিশকে ডেকেছে। তুমি পুলিশকে কি বলেছো? আমি বাড়িতে নেই, শুধু এইটুকুই করো আমার জন্য। আমি এখন কি করবো?
ঠাকুমা সিয়া কোথায় গেল? বলো ঠাকুমা, সিয়া কোথায় গেল? কাকু তুমি তো জানো অন্তত সিয়া ভুল করেছে বলে। বলো সিয়া কোথায় গেল? রাম, সিয়া এখানে নেই, অন্য কোথাও গিয়ে খোঁজ। যা, এখানে নেই। আরে আরে কাকিমা বললো এখানে নেই, আরে অন্য কোথাও গিয়ে দেখ। আরে যা। ঠিক আছে, চলে যাচ্ছি। তোমরা সত্যিই বলছো সিয়া এখানে নেই? চলো চলো। থ্যাংক ইউ ঠাকুমা, আমি বেঁচে গেলাম। চিকি, তুই আবার আমাকে বোকা ভাবিস না? না, তুই অ্যাকচুয়ালি আমাকে বোকা ভাবিস। তুই বোকাই ভাবিস আমাকে, তাই না? সেটা তো তুই ভেবেছিস, তাই না? এতে এত ভাবার কি দরকার? এমনিতেও যে এমনিতে এইসব করে না, সে বোকাই। আর শোন রুহি, এবার না সেই চোর পুলিশ খেলায় ধরা পড়ে গেছিস। চল রুহি, নিচে তোর শাস্তি অপেক্ষা করছে। ঠাকুমা, ছাড় বলছি, ছাড় আমাকে চিকি, ছাড় বলছি। বিপদ যদি আমার উপর আসতো তাহলে চিকি কোনো মাইন্ড করতো না, হয়তো আমি তোকে ছেড়ে দিতাম। কিন্তু তোর জন্য আমার ইংলিশ মিডিয়াম, আমার পরিবার আর অন্য সবাই কষ্ট পাচ্ছে। কেবলমাত্র সেটা নয়, তুই আমাকে দুবার ফাঁসিয়েছিস, বাড়ির সবার ক্ষতি করেছিস, আর তাই জন্য আমি তোকে কিছুতেই ছাড়বো না। আর আজকে যদি আমি তোকে ছেড়ে দেই, সেটা ভালো হবে না, বরং ভুল হবে। ছাড় না আমাকে। ঠাকুমা, বাবা, সিয়াকে নিয়ে যাস না। ছাড়। ছাড় আমাকে। আরে বুঝতে পারছিস না? ছাড় আমাকে। চিকি, ছাড় বলছি। চিকি, ছাড় না। ছাড়। চিকি, ইউ ইডিয়েট। শিয়া সেনাপতি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট করো একে। ঠাকুমা, 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 বাবা, বাবা, তুমি কিছু করো অ্যাটলিস্ট আমার জন্য। ঠাকুমা, প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। যদি অ্যারেস্টই করার হয় তাহলে একে করো, এই হলো আসল দোষী। আমার ভালোবাসাকে, এই বাড়ির বউ আমার অধিকারকে, আমার সুখ শান্তি সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে আমার থেকে। ওই তো চোর একটা। ওকে অ্যারেস্ট করে আমাকে ছেড়ে দাও প্লিজ। নিয়ে চলো একে।